তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করেছিলে, অবশেষে তোমাদের এই স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের যাদের এখনও পর্যন্ত এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি, কবে পাবে এই টাকা? তোমাদের যাদের স্ট্যাটাসে স্যাংশনড অথবা পেমেন্ট ডিসবার্সড লেখা রয়েছে, তোমরা কি টাকা পাবে না? এবং 2026 সালে নতুন শিক্ষাবর্ষের আবেদন কবে থেকে শুরু হবে? সম্পূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। কাজে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। SBMCM স্কলারশিপের টাকা পেতে দেরি হলে বা টাকা না পেলে সর্বপ্রথম SBMCM অফিসিয়াল পোর্টালে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখে নিন আবেদনটি কোন পর্যায়ে আছে। যদি অ্যাপ্লিকেশন স্যাংশন বা অ্যামাউন্ট ডিসবার্সড দেখায় তবে চিন্তার কারণ নেই, টাকা আপনার অ্যাকাউন্টে জমা হতে প্রক্রিয়াগত সময় নিচ্ছে। 2 নম্বরে, টাকা ক্রেডিট না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা। আপনার ব্যাংকে গিয়ে KYC আপডেট করান এবং আধার নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। 3 নম্বরে, যদি স্ট্যাটাসে রিজেক্টেড বা ডিফেক্টিভ লেখা থাকে তবে সেখানে দেওয়া কারণ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য পুনরায় আপলোড সংশোধন করতে হবে। যদি কোনো সমস্যা থাকলে বা স্ট্যাটাসে দীর্ঘদিন আটকে থাকলে স্কলারশিপের হেল্পলাইন নম্বর 1800-102-8014 বা অফিসিয়াল ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। এখানে চিন্তার কোনো কারণ নেই। যদি তুমি প্রাপ্যযোগ্য থাকো তো অবশ্যই তোমার অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। অনেক ছাত্রছাত্রীর স্ট্যাটাসে স্যাংশন দেখাচ্ছে, এর অর্থ হলো আপনার স্কলারশিপের আবেদনটি সরকার কর্তৃক মঞ্জুর করা হয়েছে এবং আপনার টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। সাধারণত এই স্ট্যাটাস আসার পর 7 থেকে 15 দিনের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনাকে যে করতে হবে, অপেক্ষা করতে হবে। স্যাংশন হওয়ার পর সাধারণত পরবর্তী স্ট্যাটাস ডিসবার্স হয়, যার অর্থ হলো টাকা পাঠানো হয়ে গেছে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি স্কলারশিপের ফর্মে দেওয়া আছে সেখানে টাকা ঢুকছে কিনা ব্যাঙ্ক পাসবুক আপডেট করে বা মোবাইল ব্যাংকিং বা SMS এর মাধ্যমে চেক করুন। আর আপনার যদি স্ট্যাটাসে পেমেন্ট ডিসবার্সড দেখায় তাহলে বুঝে যেতে হবে যে তার মানে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আপনার বৃত্তির অর্থ প্রদান করেছে। সাধারণত 2 থেকে 48 ঘন্টার মধ্যে টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এইবারে বলি তোমাদের নতুন শিক্ষাবর্ষের অর্থাৎ 2026 থেকে 2027 শিক্ষাবর্ষের আবেদন কবে থেকে শুরু হবে। পুরনো বছরে আটকে থাকা টাকা দেওয়া শেষ হতেই নতুন শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে 2026 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। তো এই ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের সমস্ত রকম অফিসিয়াল আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।